সালিশির প্রতিবাদ করায় ধূপগুড়িতে ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের বিরোধীদের ঘাড়ে পাল্টা দোষ চাপিয়ে বিতর্ক থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা শাসক দলের। মঙ্গলবার সকালে ধূপগুড়ি স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তৃণমূলের ডাকা সালিশি সভায় বাবাকে মারধরের প্রতিবাদ করায় গণধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। একাধিক তৃণমূল নেতা ও কর্মী সহ বেশ কয়েকজনের নামে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। বুধবার সকালে অনিল রায় বর্মন নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তারও করে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন সকাল থেকে ধূপগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই, এসএফআই ও ডিএসও। ধূপগুড়িতে ছাত্র ধর্মঘটেরও ডাক দেয় তারা। তাদের অভিযোগ, এক নেতাকে গ্রেপ্তার করা হলেও বাকি অভিযুক্ত তৃণমূল নেতাদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল, বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ এনেছে শাসক দল। ফের অখণ্ড বাংলার পক্ষে জোরদার সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। বুধবার কালিম্পংয়ের একটি অনুষ্ঠান থেকে তাঁর বার্তা, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি বাংলার ঐক্য রক্ষা করবেন। ক্ষমতায় আসার পরে লেপচাদের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল তৃতীয় বর্ষপূর্তি সেই অনুষ্ঠানে। লেপচা উন্নয়ন পর্ষদের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। জিটিএর কাজকর্ম নিয়ে বিভিন্ন সময় নানা প্রশ্ন উঠেছে, সেটা মাথায় রেখে এদিন লেপচাদের কাজের প্রশংসা করে নাম না করে বিমল গুরুংদেরই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। লেপচাদের জন্য কালিম্পংয়ে একটি কালচারাল হেরিটেজ ভবন তৈরি করা হবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংকে আরও সুন্দর করার পাশাপাশি কার্শিয়াং এবং কালিম্পংকে ঢেলে সাজানোর ডাক দেন তিনি। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ চ্যাটার্জি ইন্টারন্যাশনাল। মূল ফটকের নোটিশ ঝোলালো কর্তৃপক্ষ। বুধবার সকালে এটাই ছিল চ্যাটার্জি ইন্টারন্যাশনালের বাইরের ছবি। উদ্বিগ্ন মুখে ভিতরে ঢোকার জন্য অপেক্ষায় হাজার হাজার কর্মী, কিন্তু অনুমতি নেই। শেষ পর্যন্ত বহুতলের মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেয় চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার সোসাইটি। নোটিশে বলা হয়, মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বহুতলের যাবতীয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সিএসসি। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কাজকর্ম সম্ভব নয়। তাই যতক্ষণ না ফের বিদ্যুৎ সংযোগ চালু হচ্ছে এবং দমকলের ছাড়পত্র মিলছে, ততক্ষণ চ্যাটার্জি ইন্টারন্যাশনালের বিভিন্ন অফিসের কাজকর্ম বন্ধ থাকবে। নোটিশ দেখে দিশেহারা বহুতলের কর্মীরা। আবার কবে খুলবে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল? অনিশ্চয়তার অন্ধকারে উত্তর খুঁজছেন কর্মীদের অনেকেই। আড়াই মাসের মধ্যে আবার বিশ্বকাপ ফাইনাল। মারাকানা স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও জার্মানি আবার মুখোমুখি হচ্ছে ডুসেলডর্ফে। ভারতীয় সময় বুধবার রাতে মুখোমুখি হচ্ছে 2014 বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। ম্যাচে নেই এক ঝাঁক তারকা। আর্জেন্টিনার জার্সিতে এই ম্যাচে দেখা যাবে না লিওনেল মেসিকে। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় এই ম্যাচে নেই লামো ক্লোজে। কিন্তু বর্তমান জার্মান অধিনায়ক শোয়েনস্টাইগারও চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত। চোট রয়েছে মেসুট ওজিলেরও। জার্মানি শিবিরের এত চোটের মাঝে কোচ জোয়াকিম লোর ভরসা চোট কাটিয়ে জাতীয় দলে ফিরে আসা গোমেজ ও রাইস। অন্যদিকে মেসিহীন আর্জেন্টিনা শিবিরে রয়েছে চোটের লম্বা তালিকা। পালাসিও, ম্যাক্সি রড্রিগেজ, গ্যারে এই তিন ফুটবলার চোটের কবলে, যা চিন্তায় রেখেছে নতুন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোকে। বিশ্বকাপ ফাইনালে বদলা নিতে তাতা মার্টিনোর ভরসা হতে চলেছেন ডি মারিয়া, হিগুয়েন, আগুয়েরা এই ত্রয়ী।